সরবরাহ সংকটে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ সারি যানবাহনের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন ডিপো থেকে এখনো কি তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি? আর স্বাভাবিক হতেই বা কতক্ষণ লাগবে, কি বলছেন পাম্প মালিকরা? জানাবেন বিস্তারিত। শাহাব, ডিপো থেকে যে তেল সরবরাহ করা হচ্ছে সেটি আসলে অপ্রতুলতা সৃষ্টি করছে, অর্থাৎ নির্ধারিত যে পরিমাণ চাহিদা রয়েছে সেই চাহিদা মতো তেল পাচ্ছেন না যারা এখানে পাম্প মালিক রয়েছেন, এমন একটি অভিযোগ আমরা সকাল থেকে শুনেছি। এই অভিযোগটা শুধু আজকে না, এটি আসলে গেল কয়েকদিনেরই অভিযোগ। আমি যদি একটু দেখাতে চাই, এরই প্রেক্ষিতেই কিন্তু আসলে যারা ক্রেতারা রয়েছেন, ভোক্তারা রয়েছেন, তাদের যে অভিযোগের জায়গাটি, সেই অভিযোগের জায়গা থেকেই তারাও কিন্তু এখানে লম্বা সারিতে দাঁড়িয়েছেন এবং ভোগান্তিটাও বাড়ছে। তবে আমরা যখন পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রত্যেকটি লরি যখন ঢাকায় আসে বা তাদের পাম্পে আসে, যে সেগুলোর ধারণ ক্ষমতা 15,000 লিটার থেকে 18,000 লিটার হয়, সেক্ষেত্রে তাদেরকে সরবরাহ করা হচ্ছে 9,000 লিটার পর্যন্ত সর্বোচ্চ। সেটি কিন্তু একটি বাড়তি আসলে সংকট তৈরি করছে, এমনটি অভিযোগ করছেন যারা আসলে পাম্প মালিক রয়েছেন। তারা একই সাথে জানিয়ে রাখতে চায়, যেহেতু রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হয়েছে, তো রেশনিং পদ্ধতি তুলে দিলেও কিন্তু এখানে অনেকে অভিযোগ করছেন যে সর্বোচ্চ 500 টাকার বা 5 লিটার তেল দেওয়া হচ্ছে, এমন একটি অভিযোগ যারা এখানে রয়েছে তাদের মাঝে আমরা দেখেছি। এবং এই অভিযোগের পরেও তারা আসলে লম্বা সারিতে দাঁড়িয়েছেন সকাল থেকে। এবং আমরা এখন যে পাম্পটিতে রয়েছি, এটি পরিবাগের একটি পাম্প। এখানে দুটো পাম্প একদম লাগোয়া অবস্থায় রয়েছে। তো একটি পাম্প বন্ধ রয়েছে জ্বালানি সংকটের জন্য, এবং এই পাম্পটিতে কিন্তু এখন তেল নেওয়া চলছে। এবং যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই এখান থেকে তেল সংগ্রহ করছেন। আমরা আসলে কথা বলছিলাম এবং দেখছিলাম এই পরিবাগ থেকে এই সারি কিন্তু হাতিরপুল অবধি চলে গিয়েছে, অর্থাৎ হাতিরপুলের যে সড়ক রয়েছে সেই দিক পর্যন্ত চলে গিয়েছে। এবং তারা বলছেন যে যেহেতু ঈদের ছুটি এবং ঈদের ছুটির পরে কর্মব্যস্ত মানুষ ঢাকা শহরে ফিরছে, তাদের পেশাগত জীবনে ফিরছে, তো সেই জায়গা থেকে তাদেরকে আসলে কিছুটা হলেও বেগ পোহাতে হচ্ছে। এবং ঈদের ছুটিতেও যেহেতু লম্বা লাইন ছিল, ঈদের পরে কর্মব্যস্ত মানুষ যখন ঢাকা শহরে ফিরবে, যখন তাদের বাড়তি জ্বালানির প্রয়োজন হবে, এটা আসলে বাড়তি একটা সংকট তৈরি করলেও করতে পারে, এমন একটা আশঙ্কা কিন্তু তারা করছেন। আমরা চেষ্টা করছিলাম আসলে এখানে যারা তেল দিচ্ছেন, একই সাথে নিচ্ছেন, সবার সাথে কথা বলবার জন্য, তাদের সঠিক কার্যকরণগুলো জানবার জন্য। তারা কিন্তু স্পষ্টভাবে বলছেন আসলে এখনই সময় খুব সাবধানভাবে, প্যানিক না হয়ে, কোনোভাবে আসলে হতাশা না হয়ে ধৈর্যশীল আচরণ করার। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের যে সমস্যার জায়গাটি রয়েছে সেটি আসলে সমাধানের পথে যাবে। তো সাহাব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। পরিবাগ থেকে জ্বালানি তেল সংকটের, সরবরাহ সংকটের সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আতিক মেজবা।